আসসালামু আলাইকুম। হেজাব তো সবাই সেলাই করতে পারে, কিন্তু অনেক নতুন আপুরা আছে যারা নেকাব জয়েন করতে পারে না। আজকে আমি খুব সহজভাবে নেকাব জয়েন করেছি, যারা যারা পারো না তারা দেখে শিখে নিতে পারো। প্রথমে আমি হেজাবটা বিছিয়ে নিয়েছি, তার মাথার ক্যাপ থেকে কোনা করে দাগ টেনে নিচ্ছি। দাগ অনুযায়ী ভাঁজ করে নেব, অপর পাশেও একইভাবে দাগ টেনে নেব যাতে দুই পাশের দাগই সমান হয়। এই জন্য দাগগুলো 10 থেকে 12 ইঞ্চি রাখতে পারো। আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপর সেলাই মেশিনে চলে আসলাম। নেকাপের মুখে আমি 1 ইঞ্চি সেলাই দিয়েছি আর সাইডে 1/2 ইঞ্চি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। নিচ থেকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। লেজ লাগাবো আমি নিচে, এই জন্য লেজটা লাগিয়ে নিচ্ছি। লেজটা ঘুরিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। নেকাপের সামনে সেলাই করে নিয়েছিলাম, কাপড়টাকে মাঝখানে দাগ টেনে নেব। দুই পাশে 6 ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি। এখানে আমি ফিতা লাগাবো। এখানে কেউ রাবারও লাগাতে পারে, তবে আমার কাস্টমার আপু ফিতা দিতে বলেছিল, তাই আমি ফিতা দিয়েছি। নেকাবের সামনে আমি কুচি দেব। উপর থেকে ধরে 5 ইঞ্চি বাদ রেখে তারপর থেকে কুচি দিয়ে দিচ্ছি। কুচিগুলো যেন সমান হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অপর পাশেও একইভাবে কুচি দিয়ে নেব। হেজাবের যেখানে দাগ দিয়ে দিয়েছিলাম, ক্যাপের সাইড থেকে ধরে হেজাবের সোজা পাশ আর নেকাবের উল্টা পাশ করে সেলাই দিয়ে দিচ্ছি। অপর পাশ ঘুরিয়ে একইভাবে সেলাই দিয়ে দেব। আমি একদমই নতুন, কিভাবে বুঝিয়ে বলতে হয় এখনও ভালোভাবে পারি না। আমি বোঝাতে পেরেছি কিনা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওর এই পর্যায়ে অনুরোধ থাকবে, এখনও যারা আমার পেজটিকে ফলো করে নেই তারা ভালোবেসে ফলো করে দিও। এখন আমি হেজাবের নেকাবটা ঘুরিয়ে তারপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।